বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশেষে আমরা এডিট অপশনের যে প্রসেস সেটা করতে পারছি আজকে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আপনারা কিভাবে ফটো সিগনেচার এটা আপলোড করবেন, এবং পাশাপাশি যাদের নামে ভুল হয়েছে এবং ডেট অফ বার্থে ভুল হয়েছে সেগুলো আপনারা কিভাবে আপলোড করবেন। তো বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করার সাথে সাথেই আপনাদেরকে যে ক্যান্ডিডেট আইডি সেগুলো কিন্তু দিয়ে দেবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিচে এডিট প্রোফাইল, এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছে। এখানে সেখানে দেখতে পাচ্ছি সারাদিন চেষ্টা করার পরে অনেকে আপনারা দেখেছেন যে এটা দিচ্ছিল না। অবশেষে আমরা দেখতে পাচ্ছি সেই এডিট অপশনের কিন্তু যে উইন্ডো সেটা কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এটাতে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে পুরো প্রসেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে হবে। প্রোফাইল এন্ডিং ক্লোজ, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা জানেন যে একটা নোটিফিকেশনে বলা হয়েছিল যে আপনারা কয়েকটা দিনের জন্যই কিন্তু করতে পারবেন। তো সেই সময়সীমাটা আমি গতকালকেই ভিডিওতে আপনাদেরকে নোটিশের পুরো বিষয়বস্তুটা জানিয়েছিলাম। তো এখানে আমরা দেখবো কিভাবে আপনারা আপলোড করবেন বিষয়টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই তিনটেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারছেন। পাশাপাশি শুধু আপলোড উইথ সিগনেচার যারা করতে পারেননি তারা কিন্তু আপলোড করতে পারবেন উইথ সিগনেচার। তো তার জন্য কি প্রসেস রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার জন্য আপনাদের প্রথমে বলছে যে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন, তবে কিন্তু ইনফরমেশন গুলো আপনারা এডিট করতে পারবেন। যেমন ধরুন নামের ক্ষেত্রে আপনার বানানো যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই এখানে ঠিক করে নিতে পারছেন। তার পাশাপাশি ডেট অফ বার্থ আপনারা এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে, এবং জেন্ডার কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা একাডেমিক্স চেঞ্জ করতে পারছেন না, এবং পাশাপাশি আপনাদের যদি কোনো রকম ক্যাটাগরি আপনি হয়ে থাকেন তো সেই ক্যাটাগরি গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। তো তার জন্য কোনো নোটিফিকেশন আসছে কিনা তার দিকে আমাদের নজর রয়েছে। যখনই নোটিফিকেশন আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও করে। তো এবার আমরা চলে যাব যে এখানে দেখতে পাচ্ছেন কি বলেছে, প্লিজ আপলোড ফটো উইথ সিগনেচার। তো এখানে ক্লিক টু আপলোড, এখানে কিন্তু অপশন আসছে, এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু চলে যাবেন। পাশাপাশি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে ক্লিক করলেও কিন্তু আপনি সেখানে ঢুকে যেতে পারবেন। এখানে ক্লিক করবো আমরা। এখানে ঢোকার সাথে সাথে আমরা ইনফরমেশন বক্স দেখতে পাচ্ছি দিয়ে দেওয়া হয়েছে। এখানে দুটো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখুন যে পেস্ট ইউর ফটো, paste your passport size color photograph recently taken on a white blank paper। আর 2 নম্বর দিয়েছে ভিডিও, ডাউনলোড ভিডিও ফর স্টেপ বাই স্টেপ গাইড। তো সেক্ষেত্রে এসএসসি তরফ থেকে একটি গাইড ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেই গাইড ভিডিওটা আমরা চলুন দেখে নিই আগে ডাউনলোড করে। তো এই গাইড ভিডিওটাতে কি রয়েছে আমরা একটু দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট ভিডিও টাইপের কিন্তু করে দেখানো হয়েছে যে আপনারা কিভাবে এই বিষয়টি করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা অন করব। তো এটাতে আমরা একটু ক্লিক করে একটু বড় করে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট পেপার নেওয়া হয়েছে, এবং তার উপরে এখানে দেখতে পাচ্ছি যে ছবি কিন্তু চিটিয়ে দিয়ে, তার পাশাপাশি এখানে নিচে লেখা রয়েছে প্লিজ পুট ইওর ফুল সিগনেচার হেয়ার। এখানে আপনি সিগনেচারটা দিয়ে তারপরে কিন্তু ছবি তুলে নেবেন, এবং তারপরে আহ, এখানে মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইলে কিন্তু ছবি তোলা হলো, এবং তারপরে তো ক্রপ অপশন আছে আপনাদের মোবাইলে, সেটাকে ক্রপ করে নিয়ে যতটুকু প্রয়োজন সেটা নিয়ে আপনাকে কিন্তু এখানে সেভ করে নিতে বলছে। ব্যাস এটুকুই প্রসেস, ঠিক আছে। এটা প্রসেস হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপে আমরা কি রয়েছে চলে যাবো দেখতে। নেক্সট প্রসেসটা আমরা দেখবো এরপরে নেক্সট প্রসেস কি রয়েছে। নেক্সট প্রসেস আমরা যাওয়ার জন্য এখানে নেক্সট করতে হবে, এবং তারপরে কি বলেছে দেখবো ইনফরমেশনে, ইউজ এ ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সিগনেচারটি আপনি করবেন সেই সিগনেচারটা অবশ্যই আপনাকে কালো কালির পেনে কিন্তু করতে হবে। তারপর কি বলেছে, পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগনেচার করতে হবে, এবং মেক শিওর বলেছে যে সিগনেচার ফিটস উইদিন দি উইথ অফ দ্য ফটোগ্রাফ। অর্থাৎ এই সিগনেচারটা যেটা করবেন সেটা যেন এই ছবির নিচ থেকে যেন বেরিয়ে না যায়, সেটা আপনাকে ফলো করতে হবে। তারপরে যেটা বলেছে, নাও টেক এ ফটো ইউজিং দি মোবাইল, এবং তারপরে সেভ করে সেটাকে স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিতে হবে জেপিজি ফরম্যাটে। তারপরে নেক্সট আমরা স্টেপ কি রয়েছে দেখবো, 4টি স্টেপের কথা বলা হয়েছে। নেক্সট স্টেপে বলেছে দেখুন যে স্ক্যান দি ফটো উইথ সিগনেচার অ্যান্ড ক্রপ ইট অ্যাজ বিলো। তো কিভাবে ক্রপ করবেন, ক্রপ দি ফটোগ্রাফ ইউজিং দি ফটো এডিটর, সেভ দি ক্রপ ইমেজ অ্যান্ড মেনটেন দি ফাইল সাইজ 60 KB। নেক্সট সিওর দ্য ক্রপ ইমেজ ইজ ক্লিয়ার অ্যান্ড লিজেবল। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে আপনার যে ছবিটা তুলছেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা বা ভালো করে ভিজিবল হচ্ছে কিনা সেটা। আর 60 KBর মধ্যে হতে হবে, এবং জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে। ডাইমেনশনটা অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিয়ে আমি 300x300 করে নেবেন, তাহলে কিন্তু ডাইমেনশনটা ঠিক হয়ে যাবে। এরপরে নেক্সট আমরা দেখে নেবো কি বলেছে স্টেপে। এখানে বলেছে যে ক্লিক অন দ্য গট ইট বাটন। এখানে গট ইট বাটন দেখতে পাচ্ছেন সবুজ কালারে রয়েছে, এবং তারপরে বলেছে যে ইউ উইল বি রিডাইরেক্ট টু আপলোড ফটো উইথ সিগনেচার উইন্ডো। ক্লিক অন দি বাটন চুজ ফাইল, এবং তারপর বলেছে ফাইন্ড ইউর ফটো সিগনেচার এন্ড আপলোড ইট। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই স্ক্যান করার পর সেটা আপনি আপলোড করে নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা কিন্তু এটা করে নিতে পারেন, কারণ এখানে বারবার কিন্তু আপনি এডিট করতে পারবেন না।
এটুকুই প্রসেস। তারপরে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন ফটোটা। এখানে গট ইট করলেই আপনাকে এখানে ছবি আপলোড করতে কিন্তু বলে দেবে, এবং সেই ছবিটা আপনি এখান থেকে ফাইল চুজ করে আপনি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে বসিয়ে দিতে পারবেন। এটুকুই প্রসেস বন্ধুরা, আর তো কোনো প্রসেস এখানে নেই। আর ভুলভ্রান্তি হওয়ার কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু দেখলাম আমরা এবার কিন্তু ওয়েবসাইটে একটু খেটেছে এসএসসি, এবং তারা কিন্তু আপনাদেরকে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই প্রসেসটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো এটুকুই আপনাদেরকে বলার ছিল। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানান, আমি যতটুকু পারবো আপনাদেরকে টেলিগ্রামে হেল্প করার চেষ্টা করব। আর একাডেমিকের ব্যাপারটা এবং যে আপনারা অনেকেই ভুল করেছেন সেই বিষয়গুলি নিয়ে যদি কোনো নোটিফিকেশন আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা নিয়েও অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করবো যে নোটিফিকেশন আসলে আপনাদেরকে অথেন্টিক খবরটা দেওয়ার। এটুকু আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।